হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমমস হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ নতুন একটি ব্লগ শুরু করছি, আশা করি সবাই ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে রায়ন বলছে তাকে বার্গার বানিয়ে দিতে। বার্গার সকালে আমি কীভাবে দেবো বানিয়ে, বলছে ডিম পোস্ট করে বার্গার করে দাও। তো ডিম পোস্ট করে ব্রেডটাকে একটু ভেজে আমি তাকে বার্গার বানিয়ে দিলাম। ডিম পোস্ট করে দিতে হবে, ডিমটা আর ভাজা হবে না। একবার একটা করেছি, ডিমটা কুসুমটা ভেঙে গিয়েছিল, তো পোস্টটা হয়নি। আবার একটা তাকে পোস্টের মতো করে দিলাম। হঠাৎ করে তার কি মনে চাইলো বার্গার খেতে। সচরাচর খাবারের কথা বলে না, শুধু ওই যে চকলেট চিপস, গাম্বি বার্গার, একটা আছে চকলেট গাম্বি বার্গার, ওইটা খেতে চায়, কিন্তু খাবার বেশি খেতে চায় না। আর এটা খুব টেস্ট হয়েছে, এই জন্য সে আমাকে হাত দিয়ে দেখাচ্ছে আমি মজা পাচ্ছে। এখন কিছু মুখ ফুটে খেতে চায়, বলে এটা খাবো, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি চেষ্টা করি এটা করে দেওয়ার জন্য। আবার লজ্জাও পাচ্ছে, যে একটু ভিডিও করছে সে বুঝতে পারছে, এই জন্য সে লজ্জা পাচ্ছে। লাজুক ছেলে। আর এই যে আমার বাসার সামনে এই ফুল গাছটা, এই ফুলটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি জানি না আপনাদের কেমন লাগে, এটা কেমন লাগে এই ফুলটা আপনাদের কাছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যেখানেই ফুলটাকে দেখি সেখানে আমি একটু দাঁড়িয়ে ফুলটাকে আমি দেখি, এত ভালো লাগে এই ফুল গাছটা আমার। ফুলগুলো ছোট ছোট, কিন্তু এখানে কালারটা সুন্দর করে আসেনি। কালারটা খুবই চমৎকার একটা কালার। আর এই সকালবেলা, সকাল থেকে প্রচণ্ড রোদ, তাপদাহ চলছে। আর এই হলো আমার সকালের ব্রেকফাস্ট। আমি এতে চিয়া সিড ভিজিয়ে রেখেছি 10-15 মিনিট, আর কাঠবাদাম দুটো কলা নিয়েছি, আর ডিম কুচি নিয়েছি। এটা খাবো সকালে। আমি 11টার দিকে এই ব্রেকফাস্টটা করি। এরপর আমি একটা কফি খাই। এটা ওজন কমাতে অনেক সাহায্য করে। আমি আসলে একটু কেয়ারলেস হলেই আমার ওজনটা বেড়ে যায়, তাই মাঝে মাঝে এরকম একটু ডায়েট করে ফাস্টিং করে। ফাস্টিং বলতে আমি 11টা-12টা পর্যন্ত কিছু খাই না, শুধু একটু গরম পানি খাই। এরপর আমি চিয়া সিড, কিংবা চিয়া সিড না খেলেও মাঝে মাঝে শুধু ডিমটা খেয়ে একটা কফি খেয়ে ফেলি। তো আর যেহেতু আমি বাসায় আছি, অফ ডে, তাই আমি নিজের মতো করে একটু চিয়া সিড, একটু বাদামটাকে একটু ভিজিয়ে রেখেছি। আমি কাঠবাদামটা আমি একটু ভিজিয়ে রেখে খাই, এটা খেতে ভালো লাগে। ভিজানো থাকলে একটু বাদামটা একটু ভিতরে ফ্লুফি হয়। ফ্লুফি বলতে আপনার ওই সফট সফট না, বলতে কি বলে এটাকে, মানে শক্ত যে একটা এমনি শুকনো শক্তটা যেটা থাকে সেটা থাকে না, আর দুধের একটা স্মেল আসে, খেতে খুবই ভালো। আর এটা যদি আপনি সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন খান, তাহলে তো সেটা আরও বেশি টেস্টি হয়। আর কাঠবাদামটা, বাদাম আমাদের ঘরে চলে বেশ। কাঠবাদামটা ভিজিয়ে রাখি। রায়ানও খেতে চায়, মাঝে মাঝে খেয়ে দিই আমি তাকে। তবে সে ছুলে খায়, আমরা যখন মানে বাদামটাকে না ছিলেই খায়, তাকে ছিলে দিতে হবে। যাই হোক, তো একটু খায়, সেটাই আমার শান্তি। আপনারা এভাবে সকালবেলা এটা করতে পারেন। আর এই যে আমি নেসকাপ কফি, আমি গোল্ড কফিটাও খাই, আর নেসকাপ খুব কমই খাওয়া হয় আমার। ওই দিন দোকানে গোল্ড কফিটা ছিল না, তাই নেসকাপটা নিয়ে আসলাম। আর এতে আমি 1 চামচ ঘি অ্যাড করব। অনেক সময় এতে আমি কোকোনাট অয়েলটা ইউজ করি। কোকোনাট অয়েল ঘরে নেই, শেষ হয়ে গেছে, তাই আমি এতে 1 চামচ ঘি অ্যাড করব।
মানে এই ব্রেকফাস্টটা মানে শরীরে একটা এনার্জি এনে দেয়, সারাদিনের এনার্জি, কোনো ক্লান্তি থাকে না। এতে আপনি যদি বিকাল দুপুরে খাবার 3টা 4টা পর্যন্ত আপনি অনায়াসেই থাকতে পারবেন, কোনো খারাপ লাগবে না এবং কাজ করতে খুব স্টেমিনা পাওয়া যায়। তো আমার এই ব্রেকফাস্টের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।